বাবা বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। তা না হলে আমি অপরাধী হয়ে সারা জীবন কষ্ট পাবো বাবা। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। বাবা 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 আজ আমি বুঝতে পেরেছি তুমি কত মহান, আমি কার সন্তান। তুমি আমাকে মাফ করে দাও বাবা, তুমি আমাকে মাফ করে দাও। চাচা, আপনার মতো একজন মানুষ নামে ফেরেশতাকে আমি অপমান করে আমার মায়ের আত্মাকে কষ্ট দিয়েছি। আপনি আমাকে মাফ না করলে মায়ের অভিশাপ নিয়ে মরতে হবে। আপনি আমাকে মাফ করে দিন চাচা। না না না, তুমি আমাকে ছোট করো না। যাও মা, তোমার বাবার কাছে গিয়ে আশীর্বাদ নাও, যাও। বাবা, আমার দোয়া আছে, চিরদিনই থাকবে। যা সাগরের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, যা। ঠিকই বলছি বুবু, আজ এই মুহূর্তে ঢালুকে বিয়ে করব, কারণ বাবা ওই খুনিটাকে বাড়িতে ঠাঁই দিয়েছে। ও ছেলের সাথে আমার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাইলে দেরি না কইরা কিচ্ছা খতম করে দাও। কিন্তু ঝিনুক, বাবার অমতে তুই জীবনে সবচাইতে মূল্যবান কাজটা করতে পারবি? ভাবি, তুমি যদি রাজি না থাকো তাহলে ওকে আমি বিয়ে করব না। আমি রাজি থাকবো না কেন? তবে বাবা এই বিয়েটা মেনে নেবে বলে মনে হয় না। না মাইনা নিলে চুপে চাপে কিচ্ছা খতম করে দিমু। 2 দিন পর ওনার পাও ধরলেই সব ঠিকঠাক হয়ে যাব। কারণ তোমার বাপে তোমার চাইতে ওরে বেশি ভালোবাসে। আসসালামু আলাইকুম। কিচ্ছা খতম। মামু কি ভাই না, ওই জন্য এখানে আইবার না পারে, কাছারি করে নিয়ে যাও, আমি আইতাছি। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সব ব্যবস্থা করে দিতেছি। এই শুভ দিনে কোন অশুভ লক্ষণ কে জানে। ঝিনু, আমি আসছি। কিরে, আমার অনুমতি না নিয়া কোন সাহসে এই বাইতেছস? মামু, তুমি ওই দিক যাও, ওই দিকটা সামলাও। যাইতেছি, আল্লাহ জানে কোন মুসিবতে পড়তে হয়। ওই নিয়ে হেনাইছস কেন? মাল পানি যা লাগে সব তো দিতাছি। তারপর কোন মতলবে এই জায়গায় আইছস? আসবো না? তোমার ভাইয়ের সাথে আমার বোনের বিয়ে দেওয়ার কথা ছিল, আর এখন সম্পত্তির লোভে শালীর লগে বিয়ে দিতেছো, আর আমি তো মুখ বুঝে সহ্য করবো? তাইলে বাড়িতে গিয়া বেটকি মাছের দম হা করে থাকা, যত টাকা লাগে পাঠায় দেবুনি। টাকা দিয়ে তুমি আর আমারে কিনতে পারবা না। কি করবি তুই? এই বিয়া বন্ধ করো, জেসমিনের সাথে ঢালুর বিয়ার ব্যবস্থা করো। চপ। ফকুন্নির আবার রাজরানী হইবার শখ, ভুল আবার যদি এই স্বপ্ন দেখবি আমি কিচ্ছা খতম করে দেব। তুমি কথা দিছো বললেই স্বপ্ন দেখছি, কথা দিবার সময় মনে ছিল না? কথা দিলে কি রাখতে হইব? হ্যাঁ। বালাই বালাই চলে যা কই দিলাম, নইলে কিন্তু কিচ্ছা খতম করে দিমু। কি করবা তুমি? মারবা? মারো। আস্তে কথা কো, আস্তে। তুই একটা নষ্টা, তোর বোন একটা নষ্টা। আমি নষ্ট? তুমি কি আমার এই নষ্ট করানোর সময় মনে আসছিল না? এখন বড় বড় কথা বলছো, মান সম্মানের ভয় করছো। শোনো, আজ আমার নষ্টামি তুমি দেখবা, আমি সবাইরে জানাই দেবো তুমি তোমার শাশুড়িরে খুন করছো।
আর সেই দোষে নিরপরাধ হাসান মিয়ার মতো একজন নিষ্পাপ লোক সাজা পাইছে। তাই বলছি, এখনো সময় আছে, আমার কথা রাখো, নইলে তোমার আসল চরিত্র আজ সবার সামনে তুলে ধরবো। এতক্ষণ বহুত পেঁচাল পারছ, তোর এত বড় কলজা, তুই আমারে ভয় দেখাস। আজকে আমি তোর কিচ্ছা খতম করে দেব। মিলি শুই না জন ফালাইছো, তোর আসল কিচ্ছাটা শোনো। তারা খার রয়েছস কেন? যা, নাইলে কিন্তু একদম কোমরের হাড্ডি ভেঙে গেলাম। যা। মামা কি ভাগি না, ভাই ভাবি কোথায়? তাদেরকে ডাকো। ঠিক আছে, আমি এখনই ডেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, বিশ্বাস করো, এটা তোমার বাপের প্ল্যান। তোমার বাপ অগরে পাঠাইছে। চলো আমরা বিয়ের কামটা সাইরে ফেলাই। না, এই বিয়ে হবে না। আরে খারো খারো লোকটি, পাগলামি করো না। আমি যা কইতাছি সব সত্য। না, আমি এই বিয়ে হতে দেবো না। আমি আপনাকে ভুল বুঝে অনেক অন্যায় অবিচার করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আর এই খুনির হাত থেকে আমাকে বাঁচান চাচা। যার সুখের জন্য আমি এতটা বছর কষ্ট করেছি, নিজের সুখ শান্তিকে বিসর্জন দিয়েছি, তুই খুন করেছিস। আর সেই খুনের সাজা আমি ভোগ করেছি, যাতে মিলি মামনি বিধবা না হয়, যার কারণে তুই এখনো বেঁচে আছিস। আর তারই জীবন কেড়ে নেওয়ার জন্য তুই তার গায়ে হাত তুলেছিস। আজ তোর রক্ষা নেই। এই বুইড়া, বাঁচতে চাইলে ফুইটা যা, নইলে কিন্তু তোর কিচ্ছা খতম করে দিমু। হ্যাঁ, আজ সব কেচ্ছা শেষ হয়ে যাবে। আমি আমি তোর সব। ওই বুইড়া, তোর মরণ ঘন্টা বেঁচে উঠেছে। খবরদার, আপনি চাইলে তুই আমাকে ছবি না। তোকে একটু নষ্ট করে ফেলবো। বুবু, ঝিনুক, বুবু তোমার এই অবস্থা কেন? ঝিনুক, আমরা এতদিন হাসান চাচাকে ভুল বুঝে তার উপর অবিচার করেছি, কিন্তু আজ তোর জীবনে সর্বনাশ হওয়ার আগে সব সত্য জানতে পেরেছি। মাকে হাসান চাচা খুন করেনি। বুবু, আমি সবই জানি, শুধুই ঢালুর হাত থেকে সাগরকে বাঁচানোর জন্য আমি এই বিয়েতে মত দিয়েছি। তা না হলে সাগরকে বোমার আঘাতে জীবন দিতে হতো। মামনিরা, মামনিরা, চলো চলো চলো। তোমাকে বিধবা করতে পারলাম না মামনি, পারলাম না। আব্বাজান, শেষ পর্যন্ত আপনি আমার কিচ্ছা খতম করে দিলেন। হুজুর, 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 এ আপনি কি করলেন? হুজুর, এ আপনি কি করলেন? তুই যা করতে পারিসনি, আজ আমি তাই করেছি। না হুজুর, না। আমার জানের জান দোস্তের রক্ত ও ঝরিয়েছে, তাই ওর রক্তে আর সব হিসাব নিকাশ চুকিয়ে দিয়েছি। ওর জীবন কেড়ে নিয়ে আমার জীবনের সব কষ্ট দূর করে দিয়েছি। না হুজুর, না, না, কাজটা ঠিক হয়নি হুজুর, কাজটা ঠিক হয়নি। বাবা, বাবা কি হলো? বাবা, বাবা কি হলো? এ তুই কি করলি দোস্ত? এ তুই কি করলি? হুজুর, না না, হুজুর, আমি তোকে এ মরণ, মরতে দেব না। এ মরণ। আমি খুব শান্তি পাচ্ছি হুজুর, আমি খুব শান্তি না পাচ্ছি। বাবা, না। সাগর, সাগর, তোরা ভালো থাকিস, হুজুরের দিকে খেয়াল রাখিস। চুপ করো বাবা, চুপ করো। হুজুর, হুজুর, ও যদি কোনো ভুল করে তাহলে ওকে শাসন করবেন,
আর আমার কথা মনে করে ওকে আপনি ক্ষমা করে দেবেন হুজুর, ক্ষমা করে দেবেন। চুপ করো বাবা, চুপ করো। সাগর, সাগর, আমার দায়িত্ব আমি পালন করেছি, তুই তোর দায়িত্ব পালন করিস বাবা, এটাই আমার শেষ আদেশ। হুজুর, হুজুর, মিলি মামনির আর কেউ রইল না, ও যেন কোনো কষ্ট না পায় হুজুর, তাহলে তাহলে আমি মরেও শান্তি পাবো না হুজুর, মরেও শান্তি। না না না, আমি তোকে মরতে দেব না, আমাকে ছেড়ে তুই যেতে পারবি না, আমি তোকে যেতে দেব না, দেব না। আজাদ,